ভালোবাসা দিয়েই ভগবানকে পাওয়া যায়, একমাত্র ভক্তি রজ্জু দিয়েই তাকে বাঁধা যায়, আর কিছু লাগে না। পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। তার বড় প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব। যে উদ্ধবের গুরুদেব ছিলেন গুরু বৃহস্পতি, যার কাছ থেকে শিক্ষা অর্জন করেছিল। সে জানতো কৃষ্ণ যেমন তেমন একজন ব্যক্তি নয়, সে ব্রহ্মাণ্ডের মালিক, সে পূর্ণ ব্রহ্ম। তথাপিও ভগবান উদ্ধবকে কাছে পেয়েও চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। এমন সময় উদ্ধব বলছে, হ্যাঁ রে কানাই, তুই কাঁদছিস কেন? বলছে, বৃন্দাবনে ব্রজগোপীদের কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে, সখাগণের কথা মনে পড়ছে। আরে উদ্ধব বলছে, আরে হ্যাঁ রে কানাই, ওরা না হয় বোঝে না, আলা ভোলা গোয়ালিনী, ওরা তোর জন্যে কাঁদতে পারে, ওরা তো তোকে চেনে না যে তুই কি, আমি তো জানি। তা ওরা না হয় কাঁদছে, ওরা কাঁদতেই পারে, ওরা বোঝে না তাই কাঁদছে, তুই তো জানিস তুই কে, তাহলে তুই কেন কাঁদছিস? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, জানি আমি কে, কিন্তু ওরা যখন আমার জন্য কাঁদছে, আমিও যে আমার ভগবান জ্ঞান শূন্য করে আমি যে তাদের ভালোবাসায় বাধা পড়ে গেছি বন্ধু, তাদের জন্য আজ আমি কাঁদছি। আমি যে ভালোবাসার কাঙাল। রাম অবতারে যে সবরী বনের ভিতরে গাছ থেকে কুল পেড়ে নিজে মুখে খেয়ে দেখছে টক না মিষ্টি। যেটা দেখছে মিষ্টি কুল সেটা গুছিয়ে রাখছে। কি গুছিয়ে রাখছে মা? এঁঠো কুল। কার জন্য রাখছে? রাম এসে খাবে তাই। তার মধ্যে কোনো পাণ্ডিত্য ছিল না, তার কোনো অর্থ ছিল না। সে ভক্তি ভরে ভালোবেসে নিজের উচ্ছিষ্ট গুছিয়ে রেখেছে রামকে দেবে বলে। বন থেকে কুসুম চয়ন করে পথের মাঝে ছড়িয়ে রেখেছে, পাপড়ি ছড়িয়ে রেখেছে। কেন? রাম যখন আসবে আমার ঘরে, না জানি পায়ে যদি ব্যথা লাগে। প্রভু রামচন্দ্র সেই কুটিরে এসে তাকে উদ্ধার করবার সময় ওই বনের ভেতরে এসে সবরীর এঁঠো কুল সেবা করেছিলেন ভগবান। তাই মাগো, ভগবানকে পেতে গেলে শুদ্ধ ভক্তি দরকার, আর কিচ্ছু লাগে না। মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করো, আত্মনিবেদন করো, তোমার বলতে যা কিছু তার চরণে সঁপে দাও। বেশ, আর কিছু জানি না, আমার সংসারটাও তোমার হাতে, আমিও সঁপেছি তোমার হাতে, যেমন রাখবে তুমি আমি তাতেই খুশি। এইভাবে যদি তাকে ভালোবাসা যায়, তোমার পুরো দায়িত্ব তো তার পড়ে যাবে। তাকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। তুমি যদি তোমার দায়িত্ব নাও, তাহলে ভগবান তোমার দায়িত্ব নেবে না। তুমি তোমার দায়িত্ব নিও না, তুমি তার উপরে সঁপে দাও। যেমন মহাভারতে যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয় মা, সেখানে সবাই অনেকেই তো ছিল, মান রেখেছিল তার মান রেখেছিল কে? সে যখন দেখলো কারোর কাছ থেকে আমি আমার সম্মান রক্ষা করতে পারছি না, অবশেষে দ্রৌপদী বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করেছিলেন। ভগবান শত শত বস্ত্র দ্রৌপদীর অঙ্গে পরিয়ে দিয়েছিলেন, সারা জীবন ধরে দুঃশাসন টানলেও কোনোদিন শেষ হতো না। তাই তার উপরে নির্ভরশীল হও, তবেই তোমার দায়িত্ব সে নেবে। তুমি নিজের দায়িত্ব নিও না। আজকে লীলা থেকেও আমরা সেটাই জানবো মা। দেখুন, জীবনের সম্পদ যদি মনে করতে হয়, গৌর চরণকে নিজের সম্পদ মনে করো। তুমি যেমন ভাবেই ভালোবাসো না কেন, দেখবেন মা, ভালোবাসার ভিতরে অনেক রকম ভাগ থাকে। কেউ বিধিমার্গের ভালোবাসা দেয়, কেউ রাগ অনুগা ভালোবাসা দেয়। বিধিমার্গের ভালোবাসাটা কেমন? সেটা হচ্ছে শাস্ত্রে যেমন যেমন লেখা আছে সেইভাবে নিয়ম অনুযায়ী তাকে সেবা দেওয়া। আর রাগ অনুগা ভক্তিটা কেমন? তুমি ভগবানকে ভালোবাসছো, তার কোনো সময়সীমা নেই। অর্থাৎ যদি বিকালবেলা মনে হয় ভগবানকে কিছু রন্ধন করে খাওয়াতে পারো। যদি রাত 12টা-1টায় মনে হয় ভগবানকে একটু মিষ্টান্ন করে দেবে, করে দিতে পারো। এটাকে বলা হয় রাগ অনুগা। যার কোনো সময় নেই, টাইম নেই, যেমন 12টার মধ্যে ভোগ দিতেই হবে, এটা হচ্ছে বিধিমার্গের সেবা। অর্থাৎ নিয়ম অনুযায়ী যেভাবে লেখা আছে শাস্ত্রে সেইভাবে সেবা, এটাকে বলা হয় বিধিমার্গের।
সময় মতো তাকে শয়নে দিতে হবে, সময় মতো জাগাতে হবে, সময় মতো সেবা দিতে হবে। এই যে একটা ব্যাপার, এটা বিধিমার্গের। আর রাগনুগা যেটা বৃন্দাবনের ব্রজগোপীরা করতেন মা, বৃন্দাবনের ব্রজগোপীরা যারা ভগবানকে সেবা দেবার জন্য, তার কোনো সময় নেই, অসময় নেই, যখন খুশি যখন মনে হতো তখনই সর্বক্ষণ 24 ঘন্টায় তার চরণে নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। দেখছেন যে দেখতে দেখতে একটার বেশি হয়ে গেল, ভগবানের সেবার সময় পার হয়ে গেছে, আপনি রন্ধন করছেন আর একটা পদ রান্না করবেন ভগবানের জন্য, কিন্তু এদিকে সময় পার হয়ে যাচ্ছে, সেদিকে চিন্তা। ভগবান বললেন তাতে কোনো দুঃখ নেই, ও যে ভালোবেসে আমার জন্য রন্ধন করছে, তাই একটার জায়গায় দুটো হলেও দুঃখ নেই। এটাকে বলা হয় রাগ অনুগ। আমি দেব তাকে খেতে, সময় মতো দিতে না পারি, যখন দেব তখন তোমায় খেতে হবে, এটা হচ্ছে ভালোবাসা, এটাকে রাগ অনুগা ভক্তি বলে। তা মহাজন বললেন ভালো যদি বাঁচতে হয়, যদি সম্পদ মনে করতে হয়, ধন সম্পদ, তাহলে ভগবানের চরণকে নিজের সম্পদ মনে করো। আর কি করবে? ভগবানের চরণকে নিজের সম্পদ ভাবো। আমরা সম্পদ মনে করি কোনগুলো মা? এই জগতে যা আছে, তাই না? টাকা পয়সা, বাড়ি গাড়ি, যে যতটুকু আয়ত্ত করতে পারবো, যে যতটুকু নিতে পারবো, মনে মনে ভাববো আমি মনে হয় বিরাট কাজ করলাম, মহৎ কাজ করলাম। কারোর সঙ্গে দ্বন্দ্ব করে, বিবাদ করে, ঝগড়া করে, আমার করে মারামারি করলাম, কাটাকাটি করলাম, খুন খারাপি করলাম, করে আমি ধনী হলাম। লাভ কি তাতে? কোনো লাভ নেই। তোমার মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই বৃথা হয়ে গেল। ভবের মাঝে এসে মায়ার জালে আবদ্ধ হয়ে অসার বস্তুর জন্য তুমি পাগলের মতো ঘুরে বেড়ালে। তুমি সার কোনটি অসির কোনটি সেটা বুঝতে পারলে না, কোনটি তোমার অসার আর কোনটি তোমার সার। এই যে সুন্দর হরিবাসরে আপনারা সকলে অগণিত ভক্তগণ এখানে এসেছেন, তিল তিল করে একটু একটু করে অর্জন করে আজ ভগবানের সেবা হচ্ছে। যার যেমন ক্ষমতা সে ততটুকুই দেবে, সামর্থ্য অনুযায়ী দান করুন, কিন্তু দানের পিছনে কোনো যেন উদ্দেশ্য না থাকে। উদ্দেশ্য দিয়ে ভগবানকে কখনো ভালোবাসা যায় না। আমরা কিছু একটা দিলেই ভগবানের কাছে তার থেকে 10 রকম চেয়ে বসি। 100 টাকা ভগবানকে দিলে 500 টাকা, 1000 টাকা বা অনেক দামি কিছু চেয়ে বসি, ভগবান এটা দাও, ওটা দাও, সেটা দাও। কেন চাইবো তার কাছে? না চাইতেই তো অনেক কিছু পেয়েছি। একবার বিচার করে দেখো না, কি দেননি তিনি। আমি মনে করি আমি কিছু পাইনি, ভুল, অনেক দিয়েছে তিনি। একবার ভেবে দেখো, তুমি সন্তানের মা হয়েছ, যাদের সন্তান নেই তারা জানে না থাকার যন্ত্রণা। তোমার বাসস্থান আছে, একটা ঘর আছে, যার ঘর নেই গাছতলাতে দিন কাটায়, তার কথা ভেবে দেখো কি দেয়নি তিনি। যা দিয়েছে তাতেই খুশি হও। প্রভু তুমি অনেক দিয়েছ, তার থেকে যতটুকু তোমায় দেব তুমি কৃপা করে গ্রহণ করো। বর্তমানে তো এখন ধর্মীয় কাজটাও হয়ে গেছে মা ঋষাঋষির ওপরে, তাই না? এক গ্রামের লোক যদি 5 লাখ টাকা খরচ করে, পাশের গ্রাম মনে করে ওরা 5 লাখ টাকা খরচ করেছে, আমি 10 লাখ টাকা খরচ করে দেখাবো। তাহলে হিসাব মতো দেখাচ্ছে কাকে? মানুষকে, তাই না? 10 লাখ টাকা খরচ করে হরিবাসর দিচ্ছে, দেখাচ্ছে কাকে? অপর ব্যক্তিকে। লাভ কি তাতে? ওই 10 লাখ টাকায় খরচ হবে, কাজের কাজ কিছু হবে না, এতটুকু ভক্তি অর্জন হবে না। তোমার যেমন আছে, যতটুকু আছে সেইটুকু দিয়েই তুমি সেবা দাও। কাউকে দেখানোর জন্য ভোগ নিবেদন করো না, কাউকে দেখাবার জন্য ভালোবেসো না, এই ভালোবাসা বৃথা। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ভগবানকে ভালোবাসো। আর কি? মহাজন বললেন হরিনাম মহামন্ত্র জপ করো। এই জগতের সম্পদ ভুলে গিয়ে গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে করো, আর দুফোটা বাড়ি বরিশন করে গুরুচরণ আশ্রয় করে হা কৃষ্ণ কৃষ্ণ বলে যদি মহামন্ত্র জপ করতে পারো, কলিযুগে আর কোনো ধর্ম নেই। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম।
সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। হরিনাম জপ করো, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল হয়, যদি কেউ হরিনাম গায় তাতেও মঙ্গল হয়। এমনই নামের মহিমা যেভাবেই তুমি আস্বাদন করো, কানে শুনলেও মঙ্গল, মুখে বললেও মঙ্গল। কেউ যদি নাম শ্রবণ করে তাতে মঙ্গল। এই যে মাইকের সাউন্ডের মাধ্যম দিয়ে এই যে হরিনাম কত দূর দূরান্তে ছুটে যাচ্ছে, শুনতে পাচ্ছি অগণিত বাইরের বহিরঙ্গ ভক্ত যারা। যত দূর পর্যন্ত এই নাম যাবে মা, তত দূর পর্যন্ত যে জীব এই নাম আস্বাদন করবে তারই মঙ্গল হবে, যদি মন দিয়ে আস্বাদন করতে পারে। শুনলেও মঙ্গল। দেখুন শাস্ত্রে কি বলছে, যদি কেউ হরিনাম শ্রবণ করে সে কি পাবে? মহাজন বলছে, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা অগোচরে করলে প্রবেশিলা। আমার শ্রী গৌরাঙ্গে মধুর মধুর লীলা, অগোচরে করে আজ প্রবেশিলা। হৃদয় নির্মল ভেয়তা, অজ্ঞানাধার যাই কত দূরে, তারি যাই দূরে। যে জন হরিনাম শ্রবণ করে ও তার অজ্ঞানাধার যাই কত দূরে। যে জন হরি বল। শ্রবণ করে অজ্ঞানাধার যায় গো যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে। হৃদয়ে ধরে, হরি বল। হৃদয়ে ধরে কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরুচরণ হৃদয়ে ধরে কৃষ্ণ নাম শ্রবণ করে, অজ্ঞানাধার যায় গো হৃদয়নে মল ভেল তাই, হৃদয়নে মল ভেল তাই। প্রত্যেকটি জীবের অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করার একটাই পথ, সেটা হলো হরিনামামৃত আস্বাদন। অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়, আমরা সবাই জ্ঞান শূন্য হয়ে আছি মা। কি আমাদের করণীয়, কি আমরা করছি, কি আমাদের ঠিকানা, সব ভুলে গেছি। আসল ঠিকানা কোথায়? মায়েরা বলুন তো, এই যে সামনে যে মায়েরা আছেন, ও মা আপনার বাড়ি কোথায়? এখানে? এই জায়গার নামটা কি? 10 নম্বর। আচ্ছা 10 নম্বরে আপনার বাড়ি, তাই তো? এর আগে কোথায় ছিলেন মা? দেখুন আমাদের যে প্রকৃত জ্ঞান আমরা শূন্য হয়ে গেছি তার প্রমাণ শুনুন। কাউকে জিজ্ঞাসা করলে সে তার ঠিকানাটা বলে দেয়, তাই না? এখানেই প্রমাণ, 10 নম্বরে আপনার ঠিকানা, তাই তো? তাহলে এর আগে কোথায় ছিলেন? আগের ঠিকানা কোথায় ছিল? 8 নম্বরে না 5 নম্বরে? আচ্ছা যখন মারা যাব আমরা, মানে যখন আপনি মারা যাবেন, মারা তো যেতেই হবে, সবাইকে মরতে হবে, তা যখন মারা যাবেন, মারা যাবার পরে কি 10 নম্বরেই থাকবেন? তাহলে দেখুন বাবা, আমরা কিভাবে পাগলের ন্যায় অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি। আসল ঠিকানা যে আমাদের কোনটা সেটাই আমাদের মনে নেই। যে ঠিকানা আমার নয় সেই ঠিকানায় আমরা ঘুরে বেড়াচ্ছি। এটা আমার বাড়ি, ওটা আমার গাড়ি, এটা আমার, ওটা আমার, বলি না বাবা? মহাজন বললেন, ওরে বোকা, আদেও কি তোর এটা? একবার ভেবে দেখ না।
আমার আমার করো বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলি বেড়াই চলি বলি কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার সব নেশারি স্বপন। যত সময় এখানে প্রাণটা আছে, এই যে আত্মা সূক্ষ্ম আত্মাটা আছে, যত সময় দেখতে পাচ্ছি কথা বলতে পাচ্ছি, আপনাদের সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে কথা বলছি, এই শক্তিটা যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ আমার আমার করছি আমরা। যেদিন প্রাণ পাখি চলে যাবে আমার আমার করব না। প্রকৃত যদি আমারই হবে, আমি যখন চলে যাব আমার সঙ্গে আমার যা কিছু আছে বিষয় বাড়ি গাড়ি সব আমার সঙ্গে যাবে, যাবে না মা? কি যাবে? আমি যখন মারা যাব আমার বাড়ি গাড়ি ছেলে মেয়ে স্বামী আত্মীয় পরিজন যাবে আমার সঙ্গে? কেন যাবে না? সে তো আমার, তাহলে যাবে না কেন? এখানেই ভাবতে হবে, এখানেই চিন্তা করতে হবে, আদেও এরা আমার নয়। আপনি যদি এক দেশ থেকে আর এক দেশে যান, বর্ডারে যখন দাঁড়াবেন আপনার পাসপোর্টটা দেখাবেন, পাসপোর্টটা দেখিয়ে বলবেন যে এটা আমার স্ত্রী, এটা আমার সন্তান, এটা আমার গাড়ি, এই যা কিছু আছে এগুলো আমার, সব আমার সঙ্গে যাবে। পাঠাবে? দেবে যেতে? যে পাসপোর্টটা তুমি দেখাবে সেটাতে তুমিই যেতে পারবে, আর কোনো দ্বিতীয় ব্যক্তি যেতে পারবে না, যতই তোমার হোক। তুমি যদি বলো সারা জীবন কষ্ট করে এগুলো করেছি, এগুলো আমার, এগুলো আমি নিয়ে যাব, না, চলে যাও, তুমি একা যাও, ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেবে, আর কেউ যেতে পারবে না। তাহলে কিসে আমাদের এত অহংকার যে এটা আমার ওটা আমার? ভুল, কিছুই তোমার নয়। যেমন এসেছি তেমন চলে যেতে হবে। আপন ঠিকানায়, আপন গন্তব্যস্থল। এটা আমার ঠিকানাও নয়, এটা আমার বাড়িও নয়, এখানে আমার কিছুই নেই। যেখান থেকে এসেছি সেইটাই আমার ঠিকানা। তবে এখানে আমরা কিছুদিনের জন্যে যেখানে আমরা দিন কাটাচ্ছি, এই জায়গায় যাদেরকে নিয়ে দিন কাটাচ্ছি এরা কারা? এটা একটা নাট্য মঞ্চ, অভিনয় মঞ্চ। অভিনয় মঞ্চে দূর দূরান্ত থেকে বহিরঙ্গ যারা, একই জায়গা থেকে তো সবাই আসে না, 5 জায়গা থেকে 5 জন ব্যক্তি এসে একটা সুন্দর পরিবার তৈরি করে না মা? যাত্রাতে আপনি একদিক থেকে এলেন, আর একজন আর দিক থেকে এলো, কিন্তু যখন আসরে এসে স্টেজে এসে যখন অভিনয় করবে, কেউ মা, কেউ বাবা, কেউ ছেলে, কেউ রাজা, কেউ দাস দাসী, এই তো মানে একটা পরিবার। ঠিক আমরাও তাই। আমাদের সংসারের মধ্যে যাদেরকে নিয়ে আমরা এই সুন্দর সংসার জীবনের বিচিত্র নাটকটা করছি, এখানেও কিন্তু কেউ আমার নয়, সবাই আলাদা আলাদা এসেছে, সবাই আলাদা আলাদা যাবে। তবে এটা একটা মঞ্চ, সংসার জীবনটা। কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তারালাং তদ্বদতিশয় চপল। বিচিত্র নাট্য মঞ্চ, অপূর্ব মঞ্চ, যেখানে সুখ আছে, শান্তি আছে, যেখানে দুঃখ আছে, চাওয়া আছে, পাওয়া আছে, ভালোবাসা আছে, আবার বিবাদ আছে। হ্যাঁ, এই সুন্দর অভিনয়ের মধ্যে আমরা একটার পর একটা অভিনয় করে যাচ্ছি মা। অভিনয় মঞ্চে অভিনয় করছি, কিন্তু যেদিন অভিনয় শেষ হবে আবার আমাদের আপন ঘরে ফিরতে হবে। যেখান থেকে আসা সেখানেই ফেরা, তাই না? সিনেমা হলে যখন সিনেমা দেখতে যান, সিনেমা হলে ঢোকা মাত্রই সিনেমার যে পর্দাটা, তার রংটা কি থাকে? আমার সাথে কথা বলুন, ভালো লাগবে। কি রং থাকে দেখেছেন? সিনেমা দেখেছেন? সাদা রং থাকে তো, না কালো? সাদা। তাহলে যখন আপনি সিনেমা দেখতে যাচ্ছেন, পর্দার রংটা দেখছেন সাদা, 3 ঘন্টা ধরে বিচিত্র নাটক দর্শন করলেন, সুন্দর একটি অভিনয় দর্শন করলেন, নাটক শেষ হলো, মানে সিনেমা শেষ হলো, শেষ হবার পর পর্দার রংটা কি হয়ে যায়? রঙিন থাকে। এত সুন্দর অভিনয় দেখছেন 3 ঘন্টা, মানে আমাদের সংসারটাও তাই। সংসারও আমরা অভিনয় করছি বাবা। অভিনয় করতে করতে কি করছি? অভিনয়ের মধ্যে এমন ভাবে ডুবে যাচ্ছি আমরা শুধুমাত্র এটা আমার, ওটা আমার, সেটা আমার, আমরা আমার করে তার মধ্যে ডুবে আছি। দেখবেন অনেকে সিনেমা দেখতে দেখতে তারা নিজেরাই একার মতো একা বকতে থাকে, বকে না?
তার মানে কি তারা সিনেমার মধ্যে ডুবে যায় বাবা। দেখবেন টিভি চলবে সামনে আর খাটের ওপরে বসে বসে সিনেমা দেখবে, আর যে যেমন আচরণ করবে তার সঙ্গে খাটের ওপরে বসে বসে সেও একার মতো একা বকে যাবে। তার মানে কি একবারে ডুবে গেছে সিনেমার মধ্যে। ঠিক তদ্রূপ আমরাও ডুবে আছি সংসারের মধ্যে। এমন ভাবে ডুবে আছি, ভাবছি ও আমার, এ আমার, সে আমার, কিন্তু আদৌ আমার না। আপন আপনি করছো যারে সে তো আপনি না, দিন ফুরালে বুঝিবে তখন সব আপনে যে পর আপন আপনি করছো যারে সে তো আপনি না, দিনে ফুরালে বুঝিবে তখন আপনে যে পর ওই না আপন আপন করছো যারে সেই তো আপন না, দিন ফুরালে বুঝবে সেদিন আপন পর হয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ মনে রে, কেউ তো কারণ। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়। ওরে দু চার দিনের দেখা শোনা, দু চার দিনের দেখা শোনা, সংসারটা মাত্র দু চার দিনে। যাদেরকে আপন ভেবেছি একটা পথের মাঝে 2 ঘন্টা কারোর সাথে চলতে গেলে যেমন তার সাথে একটা বন্ধুত্ব হয়, ঠিক সংসারটাও তাই। ওরে দু চার দিনের দেখা শোনা, দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয় কেউ তো কারো নয় মনে রে, কেউ তো কারো নয় মনে রে, কেউ তো কারো নয় মন রে, কেউ তো কারো নয়। তাহলে আপন কে মা? সংসারের প্রতি তোমার দায়িত্ব আছে, কর্তব্য আছে, তুমি পালন করো, তুমি অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, এগুলো তোমার দায়িত্ব। কিন্তু তোমার নিজের জনকে তুমি ভুলে যেও না। নিজের জনকে, যিনি এখানে বসে আছেন, সবার মধ্যে আছে। যেদিন তিনি চলে যাবেন, এখন যদি আমি মারা যাই, কেউ যদি জিজ্ঞাসা করে কি হয়েছে, না শম্পা গোস্বামী মারা গেছে, বলবে তো কীর্তনিয়া শম্পা গোস্বামী মারা গেছে। এখন হয়তো কেউ বলতে পারে কোথায় মরে গেছে, এই তো দেখা যাচ্ছে শুয়ে আছে, হাত পা চোখ নাক মুখ সবই তো আছে। বলে থাকলে কি হবে, সে আর নেই। এই যে নেই সে হচ্ছে আমি। আর এই দেহটা কার? এটা আমার নয়, তার। তিনি দিয়েছেন, প্রকৃতির সৃষ্টি। প্রকৃতি যেমন দিয়েছে, আবার সময় হলে প্রকৃতি কেড়ে নেবে। থাকবে কি? সূক্ষ্ম আত্মা, সেটাই পরমেশ্বর ভগবান, পরমাত্মা রূপে যিনি এখানে বসে আছেন। শ্বাস, এটাই হলো আমি। তাকে জানতে শিখতে হবে, সেই হলো আমি। ভালোবাসার ধন 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই পেয়েছে এই দেহটা। অনেক সাধনার সময় চলে গেলে আর পাওয়া যাবে না। কতদিন? একদিন দুদিন নয়। কীট পতঙ্গ, পক্ষীকুল, পশুকুল, কৃমিকীটকুল, কত কুলে জন্ম নিয়েছি মা। শুধুমাত্র এই দেহটা, এই যে মানব দেহটা, এটাই আমাদের প্রথম জন্ম নয়। এর আগে আরও অনেক কিছু হয়েছি আমরা, তারপরে শেষে পেয়েছি এই মানব দেহটা। যে জন্যে পাওয়া, যে কথা দিয়ে এসেছিলাম, সেটা যদি ভুলে যায় তাহলে মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই বৃথা। হরিবল হরিবল। 84 লক্ষ জনে ভ্রমণ করে যে জন্মটা পেলাম, সেটা যদি গোবিন্দ সেবায় দিতেই না পারলাম, তাহলে এই মানব দেহটাই পাওয়া বৃথা হয়ে যাবে। এটা আমাদের ভাবতে হবে। যিনি এখানে আছেন
পরমাত্মা ভগবান তাকে ভালোবাসো, সে তোমার আপনজন। সে সময় তোমার সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতে আছে, সর্বক্ষণ আছে তোমার কাছে। তুমি দেখতে পাচ্ছ না, কারণ তোমার চোখের উপরে একটা মায়ার আবরণ আছে। যে মায়া দুদিনের, যে মায়া ততক্ষণ থাকবে যতক্ষণ সেই মায়ার জন্য তুমি করতে পারবে বাবা। যতদিন তোমার ক্ষমতা থাকবে মায়া তোমার কাছে থাকবে। যেদিন তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে সেদিন দেখবে কখন তোমারই অজান্তে তোমার মায়া তোমায় ছেড়ে চলে গেছে। এই জগৎটাই তাই মা, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ভালোবাসা পাবে। যেদিন তোমার সামর্থ্য ফুরিয়ে যাবে তুমি অপর ব্যক্তির কাছে বোঝা হয়ে দাঁড়াবে, শুধু ভাববে মরলে বাঁচি। তাহলে আপনকে, যে সর্বক্ষণ আমার কাছে আছে, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, চলে যাওয়া পর্যন্ত তার দায়িত্ব, অনাদি আদি গোবিন্দ, তিনি বললেন ওরে মোহ আর মায়ার সংসারে ততক্ষণ তোকে ভালোবাসবে যতদিন তুই সন্তানের জন্য করতে পারবি, সন্তান ভালোবাসবে। যেদিন পারবি না সেদিন আর ভালোবাসবে না। সংসারের জন্য যতক্ষণ করতে পারবি ততক্ষণ ভালোবাসবে। কিন্তু আমি তো তোদের পিতা, আমি তোদের পিতা, তোরা আমাকে ভুলে যাস, যেতেই পারিস, কোনো দুঃখ নেই তাতে আমার। আমি তোদের ভুলবো কি করে? বাবা, সন্তান হাজারো অপরাধ করলেও মা বাবা যেমন সন্তানকে ক্ষমা করে দেন, ঠিক তদ্রূপ যিনি আমাদের পিতা, তুমি হাজারো অপরাধ করলেও তিনি সদা সর্বদাই ক্ষমা দৃষ্টিতেই তোমাকে দেখছে। শুধু একবার অনুভব করে দেখো, সদা সর্বদাই তোমারই কাছে আছে। যারা বুঝেছে তারা ঘর ছেড়ে চলে গেছে। যেমন সরগোস্বামী, বড় বড় জমিদার, এত সুখ এত শান্তি সব ত্যাগ করে দিয়ে একটা ছিন্ন বসন পরিধান করে বৃন্দাবনে গিয়ে গোবিন্দ চরণে নিজেকে সঁপে দিয়েছে। তাই বলে কি সংসার করব না? করো, সবাই করো, কিন্তু তুমি জেনে রাখো যাদেরকে নিয়ে সংসার করছো তারা তোমার দুদিনের জন্য, আর যিনি এখানে আছেন সে যে তোমার মৃত্যুকাল পর্যন্ত তোমার সঙ্গের সাথী। হরিবল হরিবল। তাই তো শাস্ত্রে বলছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, দয়াময় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয়
চেয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। ওরে আমরা জানি না মা কার হাতে কতটুকু সময় আর আছে, আর কতটুকু সময় আমরা থাকবো আমরা জানি না। তাই আমাদের এক্ষুনি আমাদের এই মুহূর্ত থেকে উচিত প্রভুকে স্মরণ করা। হে দয়াময়, সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি, ভালো রাখলেও তুমি, মন্দ রাখলেও তুমি। তোমার চরণে সঁপে দিলাম নিজেকে, তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি। সে ছাড়া উদ্ধারের পথ আর কিছু নেই মা। মহামন্ত্র হরিনাম সংকীর্তন মন্ত্র জপ করো। জগতে যত রকমের মন্ত্র আছে, শ্লোক আছে, সমস্ত দেবদেবীর পূজায় যে শ্লোক পাঠ করা হয় সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই মহামন্ত্র যদি তুমি সার করো আর কোনো মন্ত্র জপ করা লাগে না। একবার সবাই মিলে আমরা দুটি বাহু তুলে, এত সুন্দর হরিবাসরে দুটি বাহু তুলে একবার সবাই গাইব, মহামন্ত্র জপ করব। হ্যাঁ করবেন তো সবাই মিলে, যার যার নিজের জন্য। ডেকে হাত তোলো। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই বসে আছেন সাধুর বাজারে, দুহাত তুলে অবহেলা না করে সবাই মিলে একবার ভগবানের চরণ স্মরণ করে, বিশ্ব ব্রহ্মাণ্ডের অনাদি আদি গোবিন্দের চরণ স্মরণ করে, কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম সবাই মিলে আমরা গাইব। দুহাত তুলুন। হরে কৃষ্ণ, সবাই তুলুন, কেউ বাদ যাবেন না। তুলুন, প্রত্যেকে তুলুন, যে যেখানে যেভাবে বসে আছেন একবার হাত তুলুন। যারা চেয়ারে বসে আছেন একবার হাত তুলুন। নিতাই গৌর হরিবোল হরিবোল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে, আরো জোরে। হরিবল হরিবল। কি হলো কি এত ভিড় ভিড় করে হরিনাম করে কেউ? আস্তে আস্তে আস্তে, এইভাবে আস্তে আস্তে করছেন কেন? হরিনাম গলা ছেড়ে করতে হয়। সংকীর্তন মানে সকলে মিলে গাওয়া হয়, তাই সংকীর্তন। সবাই মিলে একসঙ্গে গাইব, এমন ফিস ফিস করে গাইবেন না। ঝগড়াঝাটি করেন আপনারা? ঝগড়া করেন? ঝগড়া করে না? আচ্ছা, যখন ঝগড়া করে তখন কি সাউন্ডটা একটু কম থাকে না হাই থাকে? হাই থাকে না? তখন দেখবেন বাড়ির মালিক যদি বলে, এই যে শোনো না অগিন্নি, একটু স্লো করো, একটু লো করো, লো করো, মানে কমাও, একটু কমিয়ে, আস্তে আস্তে। হয় কি বলে তখন? উত্তরটা কি দেয় বলুন তো? বলে রাখো তো। বলবো না মানে? ও বলছে আমি বলবো না, আগে বুঝে নেব তারপরে তোমার সাথে কথা। তুমি এখন বাইরে বেরিয়ে যাও। যত জোর আছে গলা ছেড়ে ঝগড়া করতে পারলেই আমরা খুশি, তাই না? দেখবেন অনেকে ঝগড়া করে শান্তি পায়। কুটিলা যে শুধুমাত্র বৃন্দাবনে আছে তা তো নয়, সব জায়গায় পাওয়া যায় এখন কুটিলা। হ্যাঁ, তো মায়েরা ঝগড়া যখন করেন চিৎকার করে করেন তো, বেশ, তাহলে সেই চিৎকারটা আজ যদি হরিনামে করা যায় কেমন লাগবে? বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে যাবে যদি গলা ছেড়ে হরিনাম করেন। দেখে হাত তুলুন, জোরে জোরে করবেন। হরিনামে কৃপণতা করবেন না। কেমন কণ্ঠ দিয়েছে ভগবান, সুর দিয়েছে আপনাদের, এবার একটু তো কাজে লাগান। দেখে তুলুন, হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
স্বতঃস্ফূর্ত নিয়ে, হ্যাঁ বাবা হরিব, এই তো হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, হরিনাম যখন করবেন আনন্দ ভরে করবেন, মনের আনন্দে করবেন, কোনো জড়তা রাখবেন না, অলসতা রাখবেন না, তবেই আনন্দ লাগবে। হরিনামে ডুবে যেতে হবে। যখনই কিনা আপনার সর্বাঙ্গ নামের মধ্যে তুলবে, বদনে উচ্চস্বরে হরিনাম হবে দুহাত তুলে, তবেই তো বুঝবো, তবেই তো বুঝতে পারবেন যে এবার আপনার হৃদয় মন্দিরে কৃষ্ণ প্রেম জেগে উঠেছে। কেমন আস্তে, সবাইকে সামনে বসতে হবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, আস্তে 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 আস্তে, আর এদিকে কেউ আসবেন না, ঠিক আছে? পিছনে অনেক জায়গা আছে, এই সাইডেও আছে, আর সামনে এসে বসার জন্য চেষ্টা করবেন না। বসুন বসুন। তা বাবা কি হলো? মহাজন বললেন যদি কেউ হরিনাম গায় তাতেও মঙ্গল, যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল। তাহলে হরিনাম শুনলে কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। হরিনাম গাইলে কি হয়? কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন, আমরা এত সময় গৌর কথা শুনছিলাম, এবার আমরা লীলায় যাব। তার আগে সবাই মিলে দুটি বাহু তুলে যে মহাজনের পদাবলী শ্রবণ করছি তার চরণে একবার প্রণাম জানাবো, সবাই মিলে একসঙ্গে হাতে তালি দিয়ে। হ্যাঁ, এইভাবে বিড় করে গাইবেন না, আর এইভাবে হাতে তালি দেবেন না, মনে আনন্দ নিয়ে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই না সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে এটাই থাকো, গৌর হরি বল। তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগি তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, ঠাকুর নরোত্তমে মাঝে তার সঙ্গ, নরোত্তমে মাঝে তার সঙ্গ, নরোত্তম মাঝে তাহার সঙ্গ। নরোত্তম দাস ঠাকুর মহাশয় সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌরচন্দ্রিকাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা চলে যাব লীলা কথায়। চলুন যাই বৃন্দাবনে, সবাই আমরা লীলা আস্বাদনে যাব। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। সকল ভক্তচরণে নিবেদন, কথা কেউ বলবেন না। একটা বছর ধরে অপেক্ষা করে, যে দিনের জন্য অপেক্ষা, যে দিনের জন্য এত কষ্ট, এক বছর ধরে অপেক্ষা, কেউ বাঁচতে পারে কেউ পারে না, কে কখন চলে যায় জানে না। এই যে আমরা এখনো পর্যন্ত বেঁচে আছি, বা এখনো পর্যন্ত সাধুর বাজারে বসে কৃষ্ণ নাম হরিনাম আস্বাদন করছি, এটা আমাদের অনেক পাওয়া, তাই না মা? তাই যে উদ্দেশ্যে আমাদের এখানে আসা, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা আমাদের আস্বাদন করতে হবে। ধীর স্থির মনোভাব নিয়ে সুকমল চিত্তে কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করতে হবে। তাতে হবে কি, এই যে আপনারা এখানে বসে আছেন, আপনাদের প্রত্যেকের হৃদয়ে
পরমাত্মা রূপে ভগবান আছে। যেখানে কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ কথা আস্বাদন করলে পেট ভরে না, ভরে কি? তবে কি হয় মা, কৃষ্ণ কথা শ্রবণ করলে এই যে হৃদয় মন্দিরে গোবিন্দ বসে আছেন পরমাত্মা রূপে, সেই আত্মার, সেই পরমাত্মার সেবা হয়, পরমাত্মার সুখ হয়। তাই প্রত্যেকেই আপনারা বসে আছেন, আপনাদের হৃদ মন্দিরে ভগবানও বসে আছেন, আপনাদের সম্মুখে আমি দাঁড়িয়ে আছি। যতটুকু আপনারা আমাকে দিয়ে করাতে পারবেন, বলাতে পারবেন, আমি ততটুকুই পারবো, তাছাড়া সম্ভব নয়। প্রত্যেকে নিজ নিজ চরণধূলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, তবে দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারবো। তাই আসুন, আমরা সবাই বসেছি পরমাত্মা সেবার জন্য। যার যার হৃদয় মন্দিরে গোবিন্দ আছেন তাকে সুখদান করার জন্যই আজকের এই হরিবাসর। তা চলুন যাই, আমরা সবাই মিলে চলে যাব আজকে লীলা আস্বাদনে। আস্বাদনের বিষয় বৃন্দাবন লীলা, ভক্ত ভগবানের মধুর মিলন, নেতাই গৌর হরিবল। তবে সেই ভক্তটিকে কৃষ্ণের প্রিয় সখা সুদামা। এই যে সুদামা বাবা, একদিকে কৃষ্ণের প্রিয় সখা, আর একদিকে কৃষ্ণের প্রিয় ভক্ত। একটা মানুষের মধ্যে দুটো গুণ, এক সখ্য প্রেমের ভক্ত আর এক কৃষ্ণ প্রেমের ভক্ত। সখা, একদিকে সখা, একদিকে ভক্তি। তা চলুন আমরা জানবো সেই লীলা, ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়। সুদামাকে যদি আমরা সুদামার জীবনী জানতে পারি, বুঝতে পারবো ভালোবাসার মধ্যে ভগবানকে ভালোবাসলে তার জীবনে কত দুঃখ আসে আর কত সুখ আসে। কেমন? জয় নিতাই জয় গৌর। চলুন সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। জয় নিতাই জয় গৌর। ভালো লাগলো এটাই, আপনাদের সকলের অনেক চেষ্টা, অনেক আশা, অনেক আগ্রহ নিয়েই আজ এই হরিবাসর। সকলে দুহাত ভরে ভগবানের জন্য দান করছেন। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কৃষ্ণ ভক্তি হোক, ভগবান আপনাদের কৃপা করুক, এটাই প্রার্থনা ভগবানের চরণে। তো যারা এইভাবে গোবিন্দ সেবার জন্য নিজেদেরকে সঁপে দিয়েছেন, সেই সকল ভক্তদের উদ্দেশ্যে বলা, যদি পরবর্তী আগামী বৎসরের জন্য কেউ কিছু দান করতে চান, বা মন্দিরের জন্য, মন্দির নির্মাণ হচ্ছে, রাধা গোবিন্দে মন্দির নির্মাণ হচ্ছে, সকলের দান ছাড়া তো সম্ভব নয়। দেবেন কাকে মা? আপনি দিচ্ছেন কাকে? যে আপনাকে দিয়েছে আপনি তাকে দিচ্ছেন। তাই তাহলে ভয় কিসের? আপনি নিশ্চিন্তে তাকে দান করুন, দেখার মালিক তো তিনিই দেখবেন। এই ভাবনা নিয়ে মুক্ত হস্তে ভগবানের জন্য যদি দান করতে চান, কমিটির ভক্তগণ বসে আছেন, আপনারা যে যা মনে চান, যা আপনাদের আশা হয়, তবে পিছনে কোনো উদ্দেশ্য নয়, শুধু ভগবানের নিমিত্তে দান, এই আশা নিয়ে দান করুন। তাই গৌর হরিবল। এবং যদি কেউ নাম লিখতে চান, যে যা দান করবেন, তো নাম লেখাতে চান যারা, আপনারা কমিটির ভক্তগণের সঙ্গে যোগাযোগ করুন। নেতাই গৌর হরিবল, দু বাহু তুলে হরিবল, হরিবল, গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। তাহলে মা, এবার আমরা যাব সবাই কোথায় বাবা? বৃন্দাবনে। বৃন্দাবন ধাম। আচ্ছা, জপে যা রাধে রাধে। সবাই মিলে দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে, হ্যাঁ, জোরে জোরে, হ্যাঁ, রাধে।
है जाए बेड़ा पार जपे जा राधे 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 वृंदावन धाम की जो राधा नामी न हो तो रसराज बेचारा रत जो जो राधा नामी न हो तो रसराज विचारो রত রাধা ছাড়া আমার গোবিন্দ মিলতো না মা রাধা আছে বলেই গোবিন্দ আছে হ্যাঁ তাই বলছি যদি রাধারা আসতো তাহলে কি গোবিন্দ আসতো আসতো না আহা जो राधा नामी न हो तो रसराज बेचारा रत जो राधा नामी न हो तो रसराज विचारो রত नहीं हो तो अच्छा नहीं हो तो कृष्ण अवतार राधे 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 नहीं हो तो कृष्ण अवतार राधे राधे वृंदावन धाम हमार जपे जा राधे राधे भजे राधे राधे जपे जा राधे राधे বলিয়ে রাধা রানী কি এক হাত কেন আর এক হাত কোথায় বাড়িতে হরি বল আমার মা দেখছে কে চলে গেল ওরে কে চলে গেল রে আমার পাশে এসে বস আমার দিকে ঘুরে বসুন না ডেকে দিন ওনাকে এই দিকে ঘুরে বসুন কাউকে ডাকতে নেই ডাকার কি দরকার আপনি এসেছেন তো কীর্তন শুনতে কাউকে পাশে নিয়ে গল্প করার জন্য তো নয় যে যেখানে খুশি সেখানে বসবে আপনাকে ডাকতে হবে না পাশে বসলে বরং সমস্যা হবে কীর্তন শোনা হবে না দুহাত তুলুন দেখি তুলুন বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি বাকে বিহারী লাল কি বৃন্দাবন ধাম কি রাধে হরি বল রাধেশ্বর মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র প্রতিদিন সকালবেলা বনে যায় খেলা করতে তাই তো মা খেলা করতে যাই তো আচ্ছা ভগবান যে খেলা করছে প্রখর রৌদ্রের মধ্যে সখাগণকে সাথে করে নিয়ে বৃন্দাবনের মাঝে খেলা করছেন তিনি বালক সেজে ছোট্ট বালক রূপ ধারণ করে সমবয়সী বন্ধুদের নিয়ে খেলা করছে আপনারাও তো খেলা করেছেন ছোটবেলায় করেছেন না কি গো মা খেলা করেছেন কি খেলা করেছেন কি খেলতেন ছোটবেলায় হরে কৃষ্ণ কথা বলবেন না সবার চরণ ধরে নিবেদন কথা কেউ বলবেন না ঠিক আছে বারবার বলছি কথা বলবেন না শান্ত হয়ে বসুন একটু কীর্তনে মন দিন একটু মন দিন তো ছোটবেলায় আমরা কি খেলা করতাম মা আপনারা কি খেলেছেন বলুন গোজি সে আবার কি আচ্ছা আমি আচ্ছা আরো কত কি খেলা আছে না বউ বসন্তী খেলা কিতকিত খেলা লুকোচুরি খেলা খেলেছি তাই না এই তোরা এখন খেলিস কিতকিত খেলা করিস লুকোচুরি খেলিস আর কি খেলিস অন্য কিছু খেলিস না তো মোবাইল টোবাইল খেলিস না তো তাহলে দেখুন মা আমরাও যেমন খেলা করেছি এখনকার বাচ্চারা খেলা ভুলে গেছে তারা তো সারাক্ষণ মোবাইল পেয়ে গেছে হাতে কিন্তু ভগবানও খেলছেন তিনিও খেলা করছেন বনমাঝে সমবয়সী সখাদের সাথে করে নিয়ে তা ভগবান খেলা করছেন বৃন্দাবনেই নয় তিনি নিরজনে বসে বসে খেলছেন এই পৃথিবীকে নিয়ে তিনি খেলা করছেন আপন মনে নিরজনে বসে যে কথাটি বলেছিলেন এক ভক্ত বিধর্মী ভক্ত
বিধর্মী ভক্ত, মুসলমান ভক্ত, যার নাম কাজী নজরুল ইসলাম। ভগবান বললেন, আমার ভক্ত যারা, তাদের আলাদা কোনো জাত থাকে না, একটাই পরিচয়, তারা কৃষ্ণচরণের দাস। যারা ভগবানকে ভালোবাসে তাদের আলাদা কোনো জাত নেই, যারা ভগবানের দাস, এটাই তার পরিচয়। আজ কাজী নজরুল ইসলাম বিধর্মী হয়ে কত সুন্দর গান বেঁধেছেন ভগবানকে নিয়ে, গোবিন্দকে নিয়ে। হে প্রভু, তুমি খেলছো, তুমি খেলাচ্ছ, আমরা খেলছি, আপন মনে নিরজনে বসে তুমি খেলা করছো। খেলিছ এ বিষলয়ে। মায়ের একটু কথার মধ্যে মন দেবেন, ভালো করে শুনবেন কথাটা। ঠিক যেমন করে সিরিয়াল দেখেন, ঠিক ওইভাবে মনটা দেবেন কথার মধ্যে। কথাগুলো কি বলছে? হে প্রভু, তুমি খেলছো, খেলিছ এ বিষলয়ে, বিরাট শিশু আনো মনে খেলিছ। এই বিষলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ভগবান কোথায় বসে খেলছে গো মা? ভগবান খেলছে কোথায় বসে বসে? বলছে মহাজন, শোনো শোনো, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাবিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বাবা, নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে। ভগবান কি করছে মা? কখনো ভাঙছে, কখনো গড়ছে। যে উঠছে তাকেই ধ্বংস করে দিচ্ছে, যে নিজেকে ভগবান মনে করছে তার পতন হচ্ছে। এই সংসার জীবনী পৃথিবীতে এমন 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 এক এক সময় এমন ভাবে ধ্বংসের লক্ষণ দেখা যাচ্ছে, কখনো ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, কখনো আবার গড়ে দিচ্ছে। তিনিই সৃষ্টি করছেন, যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ড লয় হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে। তার সঙ্গে পাল্লা দিলে হবে আমাদের? আমি ভাবছি এটা আমার, ওটা আমার, সেটা আমার, কিছুই তোমার নয়, সবই তার। বলছে দেখো, ভগবান খেলছে, তার খেলনাগুলো কি জানো? শুনে নাও। তারকার বিশ্বসে খেলনা তব, হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসে খেলনা তব, হে দাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে,
বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে আর অপরূপ বালক সেজে বৃন্দাবনে খেলা করছেন গোবিন্দ। এই সখা এদিকে আয়। প্রতিদিন তো খেলা করি, ঠিক আছে, আজ একটা নতুন খেলা করব। আর খেলাটির নাম হচ্ছে পাতা পাতা খেলা। খেলেছিস পাতা পাতা খেলা? এই খেলেছিস পাতা পাতা খেলা? খেলেছিস কখনো? খেলিসনি তো? খেলিসনি? খেলতে হবে আজ, কেমন? তাহলে পাতা পাতা খেলা। তাহলে খেলার নিয়মটা কি বলছে শোন, যতগুলি সখা আছে ততগুলো পাতা তুলবো, তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। এবার এই ছিদ্র পাতাটা যার পড়বে সে হবে চোর। বাকি সবাইকে কাঁধে করে নিয়ে এই বংশীবর থেকে কেশিঘাটে একবার নিয়ে যেতে হবে, আবার কাঁধে করে ফিরিয়ে আনতে হবে। সখারা বলছে বেশ তো মজার খেলা ভাই, ঠিক আছে। কি করেছে মা, যতগুলো সখা ততগুলি পত্র তুলেছে। পত্র তুলে কই পাতা তোলা হয়েছে? দেখতে পাচ্ছেন তো মা, পাতা তোলা হয়েছে কিন্তু। আচ্ছা, এবার এর মধ্যে একটা ছিদ্র করা হয়েছে আর একে একে গোবিন্দ ডাকছে, নে সখা। কই দেখি পাতাটা দেখা। আমার একদম কচি পাতা পড়েছে। আরে আমারটাও ভালো পড়েছে। হ্যাঁ, কই দেখি সবারটা দেখা। ভালো ভালো দেখি তোর দেখি। এই দেখি, এই তোরটা দেখা। আমারটাও ভালো। সবারই যদি ভালো পাতা পড়বে তাহলে ছিদ্র পাতা কার পড়লো? তাই তো, তাই তো। হ্যাঁ, এই ঠিক করে দেখা। আরে আমরা তো সবাই দেখিছি সখা, কানাই তোর পাতাটা দেখা। তুই দেখাচ্ছিস না কেন? দেখা দেখা, ওই তো লোকাচ্ছিস। আরে আমার তো এই দেখ ভালো পাতাই তো। আরে ভালো করে দেখা, ওই তো হাতে লুকানো আছে। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আমি চোর? হ্যাঁ হ্যাঁ, আমি চোর? তুই চোর। সখাগণ বলে উঠলেন, তুই বিনে চোর কে হবে ভাই? 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 বৃন্দাবনের রনি চোর, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের রনি চোর, তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের রনি চোর, তুই বিনে চোর কে হবে ভাই? আচ্ছা, ননি চুরি করে আমি একা খাই? আমি তো তোদের জন্য চুরি করতে যাই। ব্রজমাইরা আমি যাওয়া মাত্রই কোলে বসিয়ে খাওয়াই, কিন্তু চুরি তো করি তোদের জন্য। আরে চুরি চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু চোর তুই। যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। বুঝি নিন, একবার বুঝি নিন মা। হ্যাঁ, আচ্ছা বাবা, কাঁধে উঠবি কাঁধে ওঠ, তাতে আবার চোর বলার কি আছে? তা চোরকে চোর বলবো না, তুই সাধু বলবো? বেশ চোর, শোন, চোর। আজকের খেলায় তো আমি চোর, তোরা আমার কাঁধে উঠবি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে সুদামা তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সুদামাকে কাঁধে নিয়েছে মা। এখন সখাসখ্য প্রেম তো, বন্ধুত্ব, যেই না বলেছে কাঁধে উঠ, এক কাঁধে উঠে বসেছে। সে তো আর, তারা তো আর জানে না যে কৃষ্ণ ভগবান কাঁধে বসেছে, তাও কি এক কাঁধে, একটা চরণ সামনে একটা পিছনে। গোবিন্দ চিন্তা করছে আজকে যে নতুন খেলাটা আমি খেলছি, একটা তো উদ্দেশ্য আছেই মা। খেলার ভগবান যে খেলাই করুক, যেটাই করুক, তার পিছনে উদ্দেশ্য আছে। তাহলে তিনি আজকে হঠাৎ এই খেলাটা কেন খেলছে জানেন? তার মনে বাসনা ভক্ত চরণ সেবা করবেন, তাই গৌর হরি বল। আমরা তো ভগবানের চরণ সেবা করি, কিন্তু শাস্ত্রে বললেন শুধুমাত্র জীব যে ভগবানকে পাওয়ার জন্য সেবা করে তা নয়, ভগবানও ভক্তের কাছে থাকবার জন্য সদা সর্বদাই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকে। আজ তার মনে বাসনা ভক্ত চরণ সেবা করবে। আয় সখা, আয় কাঁধে ওঠ। কাঁধে উঠেছে মা, কাঁধে করে নিয়ে যাচ্ছে। এখন ছুটছে যখন, তখন সুদামা বলছে, কানাই, আয় কানাই, বলি এইভাবে গেলে আমি তো পড়ে যাব, একটু ধীরে ধীরে চল না। সঙ্গে সঙ্গে গোবিন্দ চিন্তা করছে এই তো সুযোগ। সুদামাকে বলছে, বন্ধু তুই এক কাজ কর,
পিছনে চরণটা আমার সামনে দে, তোর চরণ দুটো বুকে চেপে ধরে যদি আমি দৌড়াই আর তো তুই পড়বি না। যাক, ঠিকই তো বলেছিস। তাড়াতাড়ি করে পিছনে চরণটা সামনে দিয়েছে মা, বুকের মধ্যে চেপে ধরে ভক্তের যুগল চরণ আপন মনে নয়ন জলে চরণ ধৌত করছে আর যাচ্ছে। মহাজন বলছে, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমন, সুদামারে লইয়া কৃষ্ণ দেখো না গতিতে লাগি একটা পক্কয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা করে, ওই নমন্দ সেবা করে আজি ভক্তির যুগল চরণ হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে। আজি নয়নে জলে চরণ ধোয়ে দিয়ে বলে আর ভাগ্যে হয় কি না হয়, পকয়াঙ্গ বিকুতলে আসিয়া দাঁড়ালো দেখো না পকয়াঙ্গ বিকুতলে আসিয়া দাঁড়ালো। ভক্তকে কাঁধে করে নিয়ে চরণ ধৌত করতে করতে যখন যাচ্ছেন, এখন ভক্তের চরণে জলের ফোঁটা পড়ছে, কাঁদছে তো বাবা, চোখের জল চরণে পড়ছে। সুদামা চিন্তা করছে, কি ব্যাপার, আমার পায়ে জল কেন এলো? আকাশেও তো মেঘ করেনি, বৃষ্টির ফোঁটা। যেই না জিজ্ঞাসা করেছে, এই কানাই, হ্যাঁ বল না বল বন্ধু, বল আমার পায়ে জল এলো কি করে রে? আকাশেও তো মেঘ করেনি, কি করে জল এলো? গোবিন্দ তো খুব চতুর মা, চতুরতা করে বলছে, জানিস বন্ধু, এই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছি না, আমার মনে হয় আম গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। হরি বল হরি বল। সে তো খুবই চতুর মা, কেন যে আজ কাঁদছে? মনে মনে ভাবছে গোবিন্দ, অরে সুদামা রে, এই জগতের জীবে আমার চরণে পাবার জন্য আমার চরণে পুষ্পাঞ্জলি প্রদান করি, কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে। হরি বল। কত যোগী মুনি ঋষি তারা যুগ যুগ ধরে সাধনা করে জগতের জীবে আমার চরণে পাবার জন্য, তারা ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়। হরি বল। আজ আমি বুঝেছি সুদামারে, চরণে সেবাই কত আনন্দ, কত সুখ। সবাই আমার চরণ সেবা করে, সেই চরণ সেবাই কি সুখ, কি আনন্দ। হরি বল। কেন কেন এরা আমার সেবা করে আমি তো বুঝতে পারলাম না। মাগো, যদি কোনো সন্তান মাকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবেসে যে সুখ পায় সেটা মা বুঝবে কি করে? মা যদি কোনোদিন কারোর সন্তান হতে পারে তবেই তো বুঝবে মাকে ভালোবাসাই কি সুখ। তা ভগবানকে যারা ভালোবাসে তারা জানে তাকে ভালোবাসলে কত শান্তি, কত সুখ, কত আনন্দ। তিনি বুঝবেন কি করে যে আমরা কি সুখ পাচ্ছি?
ভগবান মনে মনে চিন্তা করলেন, ভক্ত আমাকে ভালোবেসে যে সুখটা পায় আমি সেই সুখ অনুভব করতে চাই। একবার বিচার করুন না মা, একটা মিষ্টির দোকানের যিনি মালিক হন, তিনি মালিকের আসনে বসে টাকা দিয়ে কিছু ছানা কিছু চিনি কারিগরকে দিয়ে বলে, শোনো এই ছানা চিনি মিশিয়ে সন্দেশ বানাও, রসগোল্লা বানাও। মাগো বানায় কে? কর্মচারী যারা, কারিগর যারা, তাই না? মালিক তো মালিকের আসনে বসে থাকে। তা ছানা চিনি মিশিয়ে কিভাবে সেটাকে পাক দিলে রসগোল্লা হবে আর কিভাবে সন্দেশ হবে সেটা জানে কে? কারিগর যে বানায়। মালিক তো জানবে না। মালিক যদি মনে করে কিভাবে ছানা চিনি দিয়ে রসগোল্লা সন্দেশ তৈরি হয় আমি জানতে চাই, তাহলে মালিককে মালিকের আসন ত্যাগ করতে হবে, ত্যাগ করে কারিগরের আসন গ্রহণ করতে হবে। যদি সে কারিগর হতে পারে তবেই জানবে কিভাবে রসগোল্লা সন্দেশ তৈরি হয়। তাই মহাজন বলছে, হে গোবিন্দ, তুমি তো স্বয়ংপূর্ণ ব্রহ্ম, তুমি তো অনাদির আদি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কি করে বুঝবে তোমার ভক্তরা তোমাকে ভালোবেসে কি সুখ পায়? যদি বুঝতে চাও ভগবান হয়ে থাকলে হবে না। যদি কখনো কোনো দিন তুমি ভক্ত হতে পারো আর ভক্ত হয়ে যদি ভক্ত চরণ সেবা করতে পারো, সেই দিনই বুঝবে চরণ সেবায় কত আনন্দ, কত সুখ। আজ ভক্তের চরণ বুকে চেপে ধরে সেবা দিচ্ছে। সুদামা বলছি, কানাই একটু নামিয়ে দে না ভাই। কেন রে? আরে দে না। যেই না নামিয়ে দিয়েছে হঠাৎ দেখছে কানার চোখে জল। বন্ধু তুই কাঁদছিস? বুঝেছি, তুই তো রাজার ছেলে, আমরা সাধারণ গোয়ালার ছেলে, ব্রাহ্মণের ছেলে। আরে এত কষ্ট আমরা সইতে পারবো, তুই কি করে পারবি বল? তুই যে আমাদের হৃদয়ের, তুই যে আমাদের নয়নের মনি, আমরা যে তোকে মনে প্রাণে ভালোবাসি কানাই। কোনো কষ্ট হয় যে খেলা, সে খেলা তুই কেন খেললি বল? আর কখনো খেলবো না, এই বলে সাথে করে নিয়ে চলে গেল। এদিকে কি হলো মা, বৃন্দাবনে এত সুন্দরভাবে দিন যাচ্ছে, সকলে আনন্দে মহা আনন্দে দিন কাটছে যাদের, হঠাৎ এসে গেল বৃন্দাবনে শোকের ছায়া। আনলো কে? মথুরা থেকে কংস অক্রূরকে রথ সহ পাঠিয়ে দিল বৃন্দাবনের কানাই বলায় দুই ভাইকে ধরে আনার জন্য। কেন? প্রাণে মারবে তাই। এবার যেই না কানাই বলায় দুই ভাইকে বৃন্দাবন থেকে নিয়ে চলে গেল, গোটা বৃন্দাবন কানাই শোকে হাহাকার। বিরহের তাপে সকলে জর্জরিত, সবাই কাঁদছে যে যেমন করে ভালোবাসে। আর এদিকে গোবিন্দ আমার, তিনি চলে গেলেন মথুরাতে। আর এদিকে বৃন্দাবনে সুদামা, যার কথা আজ আমরা শুনব, এই সুদামা কানাইকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে। সেই সুদামা পাগলের মতো পথে পথে কানাই কানাই বলে যখন ডাকে আর কাঁদে, তারই বাবা, তার পিতা মটকমণি, তিনি চিন্তা করছে ছেলে তো পথের পাগল হয়ে যাবে, এইভাবে যদি পথে পথে ঘোরে, যেখানে কানাই আছে আমি সেইখানে ছেলেকে রেখে আসব। এই চিন্তা ভাবনা করে এবার তিনি খুঁজতে আরম্ভ করলেন, কোথায় আছে কানাই। চারিদিকে খুঁজ, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে না, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে না, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে না, আহা মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, বৃন্দাবনে নাই, মথুরাই নাই, দ্বারকায় নাই। কোথায় আছে তাহলে সে? বৃন্দাবনেও নেই, মথুরায় নেই। গিয়েছিল কোথায়? মথুরায়, সেখানেও নেই। কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে তিনি আর বৃন্দাবনে ফিরে আসেনি। তিনি এসেছে কোথায়? তিনি গেছেন গুরুগৃহে। নিতাই গৌর হরিব। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গেছেন গুরুগৃহে, গুরুকুলে, শান্তিপুনি মুনির আশ্রমে। সেখানে গেছে শিক্ষা অর্জন করবার জন্য। তাহলে একবার চিন্তা করুন মা, ভগবান নিজে আচরণ করে আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছে। হে জীব, যদি গোবিন্দচরণ পেতে হয় আগে গুরুচরণ আশ্রয় কর। তো এখানে যত ভক্ত আছেন
একবার বলুন দেখি, গুরু কৃপা হয়েছে সবার? কার কার গুরু কৃপা হয়েছে দেখি হাত তুলে দেখান। বাহ, হরিবল। আর যাদের গুরু দীক্ষা শিক্ষা এখনো হয়নি, মানে যারা হাত তোলেনি, দীক্ষা শিক্ষা নেওয়া হয়নি এখনো, হয়েছে? আর হবে কবে? এখনো হয়নি, তাহলে কবে হবে? কে জানে কতটুকু সময় আর আছে? কেউ জানে না। যদি আমি গুরু কৃপা লাভ করতে না পারলাম, তাহলে গোবিন্দকে সারাদিনে 10 বার ভোগ দিলেও সে গ্রহণ করবে না। কারণ আগে মন্ত্র গ্রহণ করো, তুলসীর মালা কণ্ঠে পরিধান করো। আপনি যদি দীক্ষা গ্রহণ না করেন, ভগবান বাদ দিন, ভগবানের কথা ছেড়ে দিন, একজন বৈষ্ণব, একজন ভক্ত আপনার হাতে জল গ্রহণ করবে না। তাহলে একজন বৈষ্ণব আপনার হাতে জল গ্রহণ করবে না, আর আপনার হাতের ভোগ ভগবান কি করে গ্রহণ করবে? যদি আপনি মন্ত্র গ্রহণ না করেন, তুলসীর মালা কণ্ঠে পরিধান না করেন, তুলসী ছাড়া ভগবান কিছুই সেবা করে না। তাহলে তুমি যদি তোমায় ভগবানকে সেবা দিতে চাও, আগে তোমার অঙ্গে তুলসী পরিধান করো, তুমি আগে নিজেকে সঁপে দাও। সে যদি তোমাকে গ্রহণ করে, তবেই তো তোমার হাতের সেবা তিনি গ্রহণ করবেন। এগুলো মাথায় রাখতে হবে মা। তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে, গুরুদেবা মন্ত্র জপ করতে হবে। ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিলেন আমাদের মতো জীবকে। সময় চলে গেলে আর পাওয়া যায় না। তাই তো লালন ফকির বলেছিলেন না, ওরে সময় গেলে সাধন হবে না, ওরে মনিরে আমার সময় গেলে, সময় গেলে সাধন হবে না। কথার অর্থ হচ্ছে মাছ। মাছ থাকে কোথায়? খালে বিলে নদী নালায়। মা, আপনার ঘরের সামনে বিশাল বড় বিল আছে, সেখানে যদি জল না থাকে মিন পাওয়া যাবে? যাবে না। বেশ, এবার আসি আমাদের জীবনের কথায়। ভগবান কোথায় থাকে? ভক্তি যেখানে ভগবান সেখানে। ভক্তি কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। আপনার বিশাল বড় হৃদয় আছে, কিন্তু তার মধ্যে কোনো ভক্তি নেই, আছে শুধু হিংসা। থাকবে সেখানে ভগবান? শুধু হৃদয় থাকলে হবে না, সেখানে শুদ্ধ ভক্তি দরকার, তবেই তো শ্রীবাসঙ্গন তৈরি হবে। তাই বলছি মহাজন, জানো না মন খালে বিলে থাকে না মিল জলে শুকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জলে শুকালে। কি হবে তাতে বাধা দিয়ে মোহনা সুখী না, মোহনা সুখী না, না না সময় গেলে হবে না। ওরে মনে রে
সবার আগে চাই ভক্তি। আমি তিলক ধারণ করলাম, জপের মালা হাতে রইল, আমি জপ করছি, কিন্তু হৃদয়ে যদি তোমার ভক্তি না থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, চাওয়া পাওয়া থাকে, লোভ লালসা থাকে, তাহলে সেই ভজনে কোনো লাভ নেই মা। যারা কৃষ্ণ ধ্যানে মগ্ন থাকবে, শাস্ত্রে বললেন তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণনা অমানির মানদেন কীর্তনীয় সদাহরি। অত সহজ নয়, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। হরিবল হরিবল, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। এই স্বভাবগুলো তার মধ্যে থাকতে হবে। শুধুমাত্র আমি দিনে 5 বার সেবা দিলাম আর মনে মনে ভাবলাম আমি বড় ভক্ত, আমি একটু শাস্ত্র পড়লাম, নিজেকে মনে করলাম আমি পণ্ডিত, আমি ভগবানের মতো সমান। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন তো, দেখা যাচ্ছে বর্তমান সমাজে দেখা যাচ্ছে অনেক ভগবান উঠেছে, তারা নিজেদেরকেই ভগবান মনে করে, একটু শাস্ত্র পড়লেই ভাবে আমি ভগবান। অত সহজ? কত বড় বড় পাষণ্ড গলে গেল, আর তুমি কে হে? হ্যাঁ, বলছে তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণনা, বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা থাকতে হবে তোমার মধ্যে। তৃণের থেকেও নত হতে হবে তোমাকে, তৃণের উপর। আর তৃণ মানে কি মা? বসাটাই ঠিকঠাক হচ্ছে না, তো কথার উত্তর দেবে কখন? ঠিক হয়েছে, বসা ঠিক হয়েছে? আমার এখানে অনেক জায়গা আছে, চলে আসুন। তৃণ মানে কি বলুন? ঘাস, দুর্বা ঘাস। দুর্বা ঘাসের উপরে যখন আপনি পা দিয়ে মারিয়ে চলে যান, সে কি প্রতিবাদ করে? বরং কি করে? মাথাটা নিচু করে। এই স্বভাব হতে হবে মানুষের, নত হওয়া। কিন্তু কত নত? দুর্বা ঘাস যতটা মাথা নিচু করে, আপনি চলে যাবার পর সে মাথা তোলে। শাস্ত্রে বললেন তুমি মাথা তুলতে পারবে না। তৃণের থেকেও নত, তৃণের থেকেও নত হতে হবে। তৃণাদপি, তৃণাদপি, তৃণের থেকেও নত, মাটির সঙ্গে মিশে যেতে হবে, স্বভাব হবে বৈষ্ণবের। কিন্তু এখন বর্তমান কাউকে দুটো কথা বলে দেখবেন, 10 কথার উত্তর পেয়ে যাবেন। অত সহজ নয় ভক্ত হওয়া। নত হতে শেখো, দীনতা প্রকাশ করতে শেখো। বৃক্ষের থেকে আমরা ফল ছিঁড়ে নিই, ডগা কেটে নিই, বৃক্ষ কোনো প্রতিবাদ করে না, বরং সেখান থেকে আবার নতুন ডগা বাহির হয়। একটা কাটলে 4টে বাহির হয়। কার জন্য? বৈষ্ণব সেবার জন্য, ভগবানের সেবার জন্য। ঠিক বৃক্ষের ন্যায় তোমার মধ্যে সহিষ্ণুতা থাকতে হবে, এইগুলো ভাবতে হবে। এ কথাটা বলেছিলেন মহাপ্রভু। কাকে বলেছিলেন? ভক্তকে, বৈষ্ণবকে। কে সে? ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। আর কি? অমানির মানদেন, যাকে সবাই মান দেয় না, তুমি তাকে মান দেবে। তোমাকেও যদি কেউ অমান্য করে, মান না দেয়, তুমি তার বিপরীতে তার উপরে পাল্টা প্রতিশোধ নেবে না, তুমি তাকে মান দেবে। সে তোমায় মান না দিলেও তুমি মান দেবে। এটাই বৈষ্ণবের স্বভাব। আর বৈষ্ণব করেও তাই। বৈষ্ণবকে দেখলে সাধারণ নাস্তিক ব্যক্তিরা দেখবেন বলে জয় নিতাই, জয় নিতাই। সে কিন্তু প্রতিবাদ করে না, সে কি বলে? হরে কৃষ্ণ, আবার বল, আবার বল। এটাই হচ্ছে দীনতা। অর্থাৎ যে তোমাকে মান দেবে না, তুমি তাকে মান দেবে, এটাই বৈষ্ণবের স্বভাব হতে হবে। আর কি? কীর্তনীয় সদাহরি, পরনিন্দা পরচর্চা নয়, পর সমালোচনা নয়, সর্বদাই ভগবত চিন্তা। এই স্বভাবগুলো যদি তোমার মধ্যে থাকে, তবেই তুমি প্রকৃত ভক্ত। কিন্তু এখন কি আর সেই ভক্ত পাওয়া যায়? কে কতটুকু কীর্তন করতে পারলো, আর কে ভুল করলো, কে ঠিক করলো, এই চর্চাই তো হয় আসরে। আমি কি করতে পারলাম সেদিকে দেখবো না, কে কি ভুল করলো আমি সেটা দেখবো। এটাই গৌর হরিব, যেন তাকে জাজমেন্ট করতে দেওয়া হয়েছে যে তুমি এগুলো করো। মহাজন বললেন ওরে সময় গেলে আর পাবি না, সময় থাকতে করো। লালন ফকির বললেন হৃদয় থাকলে শুধু হবে না, হিংসা দূর করো। যে প্রকৃত ভক্ত হয় সে কৃষ্ণ, এই যে কৃষ্ণ শব্দটা উচ্চারণ করলেই তার 2 চোখ দিয়ে বাড়ি ভরি শোন হয়। এমনই শক্তি যদি সে প্রকৃত ভক্ত হয়। মহাজন বললেন একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের স্বাস্থ্য নাই যে তত পাপ করে। জীবের
যত পাপ হরে, জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। কৃষ্ণ নাম করো, তবে আত্মসুখের জন্য নয়। কৃষ্ণ নাম যদি করতে হয় পরমেশ্বর ভগবান তার সুখের জন্য তুমি পাঠিয়েছ, আবার তুমি নিয়ে যাবে, যেন ভুল পথে না যাই, যেন অসৎ সঙ্গ না হয়, যেন তোমায় ভালোবাসতে পারি, তোমায় ডাকতে পারি। তুমি সদা সর্বদাই কৃপা করো, দয়াময় কৃপা করো। দেবার মতো কিছু নেই, জানি না কেমন করে ডাকতে হয়, সাধন নেই, ভজন নেই, জানি না, বুঝি না, শুধু এইটুকু জানি আমি তোমায় ভালোবাসি। যদি তুমি কাঙালের হরি হও তবে একবার কৃপা করে গ্রহণ করো। শুধু তোমার চরণে দুফোঁটা বাড়ি বরিশন করে নিবেদন জানাই, দয়াময় আমার মতো পাষণ্ডকে তোমার চরণে ঠাঁই দিও, জায়গা দিও। হে দয়াময়, যদি হাজারো অপরাধ করে কেউ ভগবানের চরণে নিজেকে সঁপে দেয়, ভগবান বললেন কেউ যদি হাজারো অপরাধ করে আমার কাছে এসে দুফোঁটা বাড়ি বরিশন করে, আমি তাকে নিজ গুণে গ্রহণ করব। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। হরিবল হরিবল। তুমি করিও গ্রহণ শ্রী না জানি পূজা, আমি না জানি ভজ, আমি না জানি পূজা। কোনে গনে পাব তোমার রাঙা চরণ। আমি না জানি ভজ, আর না জানি পূজ, কোন গুণে পাবো ও দুটি চরণ। দুটি নয়নের জল বহিয়া বেরো, তুমি একেবারে করুণা করো, তুমি ছাড়া আমার আর কেহ নাই। হে বাবা, ও গো মানে না বারো, তুমি করিও গ্রহণ শ্রী মাগো সুদামার বাবা যখন দেখলেন যে সে গুরুগৃহে গেছে, বিলম্ব না করে সুদামাকে নিয়ে চললেন। মহাজন বললেন, দেখো
শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। শিখার উদ্দেশ্যে তাহায় চলিল। সুদামা গুরু গৃহে গিয়ে দেখছে কানাই, কানাইকে জড়িয়ে ধরলেন। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না, না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল। কানাইকে জড়িয়ে ধরে বলছি কেমন আছিস ভাই? বল না ভাই কেমন আছিস? তুই ভালো আছিস? কতদিন তোকে দেখিনি, আমাকে তোর সঙ্গ ছাড়া করিস না, আমি থাকতে পারবো না কানাই। আহা, এদিকে হঠাৎ দেখছে কি গুরুদেব আসছে পাঠশালায়, সবাইকে বলছে এই বস বস বস, এই বস বস, গুরুদেব আসছে বস। গুরুদেব এসে জিজ্ঞাসা করছে, এই যে তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছে শুনলাম। হ্যাঁ হ্যাঁ আমরা এই 3 জন। কই দেখি হাত তোলো। এই যে ওই যে আমি গুরুদেব। আর কে? আর কে? ও আচ্ছা আচ্ছা, তোমরা 3 জন তো। এই নাম কি তোমার? আমার নাম গুরুদেব বলরাম। এই যে খুব চঞ্চল মনে হচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে, দেখুন কিভাবে নড়ছে। এই নাম কি? আমার নাম কৃষ্ণ গুরুদেব। আমার নাম কৃষ্ণ। এই জন্য এই অবস্থা, দেখে কৃষ্ণ মনে হচ্ছে মা। আমার নাম কৃষ্ণ। এই তোমার নাম কি? আচ্ছা, তোমরা 3 জন আমার পাঠশালায় নতুন এসেছো, হ্যাঁ হ্যাঁ গুরুদেব। শিক্ষা অর্জন করবে। তা তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাতে চাই। এদিকে এসো। এই যে কৃষ্ণ, তুমি কি শিক্ষা অর্জন করবে? শিক্ষা নেব রাজনীতি। রাজনীতি শিখব। রাজনীতি শিখবে? বলছি গুরুদেব আমি রাজনীতিবিদ্যা শিখব। বেশ, আর তুমি কি শিখবে? তুমি কি শিখবে? তোমার নাম কি? তুমি কি শিক্ষা অর্জন করবে আমার কাছে? বেদ অধ্যয়ন করবে। যারা বেদ অধ্যয়ন করে তাদের বলা হয় বিপ্র। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ, বেদ পাঠের ভাবে বিপ্র ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। গুরুগৃহে শিক্ষা অর্জন শুরু হলো মা, দিনের পর দিন শিক্ষা পাচ্ছে। কিন্তু মা দেখুন, শুধু তো শিক্ষা নিলে হবে না, শুধুমাত্র শিক্ষা নিলেই কিন্তু হবে না। পাঠশালায় ওই গুরুকুলের আগেকার সময়ে এত তো আর স্কুল কলেজ ছিল না, ছিল কি? বাচ্চাদের শিক্ষা দিতে গেলে, তাদেরকে শিক্ষা অর্জন করাতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। এখন যেমন স্কুল কলেজ হয়েছে, এখন গুরুমা ডাকছে, সুদামা, ও সুদামা এদিকে আয়। শোন, শুধুমাত্র গুরুদেবের কাছ থেকে শিক্ষা নিলে তো হবে না, বলি রন্ধনশালায় কিছু কাঠ আনতে হবে, কাঠ ফুরিয়ে গেছে। জানা বাবা, বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আয়। শোন, এই আমার দিকে তাকা, তোর তো একা একা ভালো লাগবে না, সঙ্গে করে ওই কানাইকে নিয়ে যা। হ্যাঁ, কানাইটাকে নিয়ে যাবি। এখন সাথে করে কিছু ভিজে ছোলা দিয়েছে মা, যখন খিদে পাবে ছোলাটা খাবি, তবে দুজনে সমানে ভাগ করে খাস, কেমন? এই বলে মা, গুরুমা আঁচলের মধ্যে বেঁধে দিয়েছে। সুদামার আনন্দ ধরছে না, বনে যাচ্ছে কাঠ কুড়াতে সখা কানাইকে নিয়ে। মহাজন বলছে, দেখো দেখো, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটা নিতে চলে সবে আনন্দিত মনে, কাটা নিতে চলে সবে আনন্দিত মনে, কাটা নিতে চলে সবে আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কানাই আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না, কাটা নিতে চলে তারা আনন্দিত বাইরা উলু ধ্বনি, হরিবল হরিবল। তারা আনন্দিত মনে। বনের ভিতরে কাঠ কুড়াচ্ছে মা, হঠাৎ হলো কি, হেন কালে হইল তাহার ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর,
হারিয়ে ফেলেছি। যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সত্যতে শ্রীহরি ত্রেতায় তুমি দাপরে শ্রী কৃষ্ণ তুমি নবঘন নবঘন সত্যি শ্রী হরি নেতাই তুমি তারপরে কৃষ্ণ তুমি নবঘন নবঘন সত্যতে শ্রীহরি অগত্রেতায় তুমি দাপরে শ্রী কৃষ্ণ তুমি নবঘন মামা নবঘন সত্যে শ্রী হরি ত্রেতায় তুমি রামে দাপরে শ্রী কৃষ্ণ তুমি নবঘন শ্যাম আমার নবঘন শ্যাম কলিতে গৌরঙ্গ রূপে কলিতে গৌরঙ্গ রূপে তুমি এলে নদিয়া দারে দারে নামে বিলালে গৌরার নিতাই আজি গৌরার নিতাই ওই না কলিতে গৌরাঙ্গ হয়ে ও গেল রে নদিয়া দারে দারে নাম বিলালে নামা গৌরনিতায় নিতায় গৌরার নিতায় আর কলিতে গৌরাঙ্গ রূপে তুমি এলে নদিয়ায় দারে দারে নাম বিলালে গৌরার নিতাই আমার গৌরার নিতাই সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে বলো সম্ভবামি যুগে যুগে 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 অখণ্ড মণ্ডল করো ব্যক্ত মে যেন চরাচর তদিপদং দর্শিত মে যেন
যুগে 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 শ্রী গৌরাঙ্গের দুটি পদ